আমি অন্য ডালে বাসা বাঁচছিলাম, পরে দেখি দিন শেষে তোমরাই আমার আপন। আমি আমার অল্প সময় ভুলটা বুঝতে পারছি, ওরকম এই জন্য কিছু না। আবার তোমাদের কাছে চলে না আসছি। যে হরিণের কথা মনে রেখো। বৃষ্টি বললে কি হইব, মনে হইতাছে পাথর পড়তেছে চোখের ভিতর। আর এই যে ভাই অ্যাডসেন্স নিয়ে আইছি এর সাথে। রহমান ভাই কেমন? ভাই ফিলিং কি হচ্ছে চাইতে পারতাছি না, আর ঘাড় ব্যথা হয়েছে তার জন্য হেলমেটটা আপনার কাছে দিছি। কত বড় পাহাড়। আলসুন্না ফাউন্ডেশন দেন আর অনেক ফাউন্ডেশন আছে, তারা প্রত্যেকবারই আমরা দেখি তারা মানুষের পাশে, তারা অনেক ভিডিও দেয়, অনেক ক্লিপ দিই। তো তাদের মানে আপনাদের ট্রাস্টের মানুষকে হেল্প করেন দেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের মনটা একটু বেশি ভালো লাগতেছে, তার কারণ হলো আমার গুগল অ্যাডসেন্স অলরেডি আইসা পড়ছে। কিন্তু আমি দিছিলাম হইলো বারুইপাড়া পোস্ট অফিসে, এটা ঠিকানা দিছিলাম, কিন্তু আইসে হইলো চৌরাস্তা। এটার কারণ বুঝলাম না। তো আমার এখন যাইতে হইব সেই চৌরাস্তা থেকে আমার গুগল অ্যাডসেন্স রিসিভ করতে হইব। আর জামু আমি আর রহমান, তো রহমান আমার জন্য অপেক্ষা করতেছে। তো চলেন গাইস। আর ভাবছিলাম রহমান আমার জন্য অপেক্ষা করতেছে, আর বারবার আসলাম আর রহমানকে ফোন দিলাম, রহমান কই তুমি? কই ভাই খাইতাছি, আপনি 10টা মিনিট বহেন তারপরে আইতাছি। আমি চাইছিলাম আর একটু দেরি করে আহি, ওই তাড়াতাড়ি এবার গেলো, এসে দেখি ওই নাই। যাক অপেক্ষা করি কি আসুক তারপর যাই। আর আধা ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে রহমান আইলো। রহমান তাহলে এত কি খাইলা? 40টা মিনিট বইরা কি খাইলা তুমি? আমার খাইতে একটু সময় লাগে সময় লাগে ভাই, আমি জোরে খাইতে পারি না। মানে আমাকে টিমের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি যদি খাওয়া হেডে হলো তুমি, তাহলে কি খাওয়া খাইছো তুমি? আরো না বলে ওইটা আমি বেশি খাই। বেশি খাও তাও তো মোটাও না। ওই মিয়া এর তো মোটা হইলে ঠিক আছে, মানুষ আমার চিনবই না, আপনি আমার চিনবেন না। আসলে রহমান যে পরিমাণ খায় তার এক ভাগও আমরা খাই না, তাও আমরা কিছু খাইলেই দেখি মোটা হয়েছে গিয়ে। আর ও এত খাই তাও মোটা হয় না, বুঝি না এর কাহিনী কি। আল্লাহর দান, আল্লাহর দান। আর রহমান হেলমেট তো নিয়ে এলাম না, কেউ কিছু করবো না। পর গাজীপুর ধরে না ভাই, পিছনে ছাত্র তো আর নেই, ছাত্র নাই। পুলিশরে ফাঁকি দিয়ে আসবো, ছাত্র ফাঁকি দিয়ে আসবো না। এই একটা সমস্যা নেই, চলো। এই পল্লীবিদ্যুৎ রাস্তার যে অবস্থা, এই জায়গায় একটু বৃষ্টি হইলে কি পরিমাণ রাস্তা খারাপ হয় একটু দেখেন। একটু বৃষ্টি হইলেই নদী হয়ে যায়। দেখেন আমরা পানির উপরে যেতেছি, গিরির সময় পানি এই জায়গায় কি পাশে বাউন্ডারি দেওয়া, মনে করেন পানি যাওয়ার কোনো রাস্তাই নেই। এই জন্য এই রাস্তাটা এত খারাপ হয়, বৃষ্টি হইলে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ভালো আছো ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। গুগল অ্যাডসেন্সের জন্য আমাদের যাইতে হইব প্রথমে চৌরাস্তার রেল গেট। তো রেল গেটে গিয়ে তারে ফোন দিতে হইব, তারপর অ্যাডসেন্স হাতে নিতে হইব। এই অ্যাডসেন্সের জন্য 1.5 মাস ধরে অপেক্ষা করতেছি। আর আমি তো এমনিতেই কুফা, যে কাজে যাই ওই কাজে কুফা লাগে। আমি আর বলতেছি আমার অ্যাডসেন্স যে গাড়িতে আইব, ওই গাড়ি আন্দোলনের সময় কেউ পুইরাই দিছে নি। 1.5 মাস ধরে অপেক্ষা করতেছি, তাও আসে না। ফাইনালি কালকে ফোন দিল যে না তোমার অ্যাডসেন্স আইছে, তুমি এসে নিয়ে যাও। তো আমি দিচ্ছি হলো বারুইপাড়া, ফটো দিয়ে দিচ্ছি বারুইপাড়া পোস্ট অফিসের। আইসা রয়েছে হলো চৌরাস্তা। যাক ফাইনালি আইছে। তো পল্লীবিদ্যুৎ রাস্তায় কখনো জাম পাই নাই, এই প্রথম পল্লীবিদ্যুৎ রাস্তায় জাম পাইতেছি। দেখেন কি পরিমাণ জাম, এই পাশে পুরোপুরি জাম। হয়তো বা চন্দ্রায় কোনো আন্দোলন হইতেছে। এখন কে আন্দোলন করতেছে, কিসের জন্য আন্দোলন করতেছে সেও জানি না। বন্ধু কি অবস্থা তোমাদের? ভালো আছো? তোদের বাসা কই? এই তো ভাই ভালো আছো? আর অবশেষে খুব কষ্ট করে একটা কাটা দিয়ে বেরোইলাম। দেখেন কি পরিমাণ জাম, একদম পুরোপুরি জাম বেঁচে যাচ্ছে, পুরো রাস্তায় জাম একদম। অনেক কষ্ট করে বেরোইলাম, মোটামুটি আধা ঘন্টা পর বেরোয় পারছি। দেখ কত দূরে পড়ছি, জাম আর জাম, কি বড় জাম করছে একদম। বেরোতে পারছি, এটাই অনেক। আমাদের গাজীপুরের মধ্যেও একটা পাহাড় আছে, তা কিসের পাহাড় দেখেন আপনারা। এটা কত বড় পাহাড়, পাহাড়টা হলো ময়লার পাহাড়। ময়লা দিয়ে একটা বিশাল বড় পাহাড় বানিয়েছে, ময়লার স্তূপ দিয়ে একটা পাহাড় হয়েছে গা। দেখ আমরা বলতে পারব যে আমাদের গাজীপুরে একটা পাহাড় আছে। আবার এসে জামে বেরিয়ে গেলাম, জামে তো পিস্তারতেছে না, কি বড় জাম। আবার দেখেন অনেকক্ষণ ধরে জাম ঠেলতেছি, জাম ঠেলতে জামের চিপা টাপা দিয়েই আইসা পড়লাম গাজীপুর চৌরাস্তা। আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে মোটামুটি। আর এখন আমাদের যাইতে হইব জয়দেবপুর রেলগেট। তো এই জায়গা থেকে 7-8 কিলোর মতন আর আছে, তো দেখি তাড়াতাড়ি যেতে পারি নাকি। আর এই জয়দেবপুরের রাস্তা মোটামুটি অনেক সুন্দর। দেখেন ওইটাতে দেখেন রাস্তাগুলো দেখেন, জাস্ট ওয়াও। গাজীপুরের জয়দেবপুরের সৌন্দর্য অনেকটাই ফুটে উঠছে। তখন জামে থাকতে থাকতে অবস্থা অনেক খারাপ হয়েছে গা, এখন একটু ভালো লাগতেছে। আর এসে বললাম রেল গেট, আর অবস্থা খুব খারাপ। এই রহমান তোমার কি অবস্থা এখন? দামটা তেমন ঠিক আছে, দাম স্বাভাবিক একটা বিষয়, কিন্তু গাজীপুরের যে ওই যে চত্বরটা
হ্যাঁ ওই যদি গেলাম এদিকে এলাম এনে সমস্যাটা হবে। হ্যাঁ guys, আসলে আমি পিছে বসে রইছি তাই আমার অবস্থা খারাপ হচ্ছে আর রহমান তো চালাইতেছে। তো আসলাম, তাকে ফোন দেওয়া হইলো, সে আসতেছে, সে আসলে অ্যাক্সেস নিয়ে চলে যাবো। কি অবস্থা ভাই, ভালো আছেন? আর গাইস ফাইনালি অবশেষে পাইলাম। আর এই যে ভাই অ্যাডসেন্স নিয়ে আইছি, আর সাথে ভাইয়েরও কষ্ট দিলাম, সাথে আমরাও পাইলাম। যাক ফাইনালি তো পাইলাম, এখন একটু ভালো লাগতেছে। প্রায় 1.5 মাস পর এই জিনিসটা হাতে পাইলাম, একটু মনটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে। যাক অনেক কষ্টের পর হাতে তো পাইছি, এখন আর দেরি করুম না, ডাইরেক্ট চলে যাবো। আমাদের জামে আর ছাড়লো না, পরে এই জাম, গাজীপুর চৌরাস্তার জাম। বাইরে ভাই কবে রাস্তা পুরোপুরি ঠিক হইব আর কবে এই জাম যে ছুটবো, সব সময় এই জায়গায় বল জাম লেগেই থাকি। যাই হোক কষ্ট অন্তত সার্থক হয়েছে, এত কষ্ট করে আহার পর যে হাতে পাইছি এটাই অনেক। আর সময় তো ভালো করে দেখাইতে পারি না, দেখেন কত বড় পাহাড়, আমাদের গাজীপুরের ভিতরে এত বড় পাহাড়, ময়লার স্তূপের পাহাড় আর কি। ডাস্টবিন দিয়ে এত বড় বড় পাহাড় বানিয়ে বলাইছে, ব্যাপারটা তো বাড়ি ফ্লাইওভারের উপরের দিকে একটু ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। ঝামেলায় পড়ে গেলাম গা, সেটা হলো বৃষ্টি পড়তেছে, এখন করি বৃষ্টি পড়তেছে, এর যে জুড়াইলে সমস্যা হয়ে যাবো গা। বৃষ্টি পড়লে কি হইব, মনে হইতেছে পাথর পড়তেছে চোখের ভিতর। তাকে এই আরেকটা জিনিস দেখেন, এই মসজিদটা কত সুন্দর, ও জাস্ট ওয়াও। এই পাশে বলছিলাম এইটা মনে হয় উপরতলা মসজিদ। যাওয়ার সময় যে জাম দেখে গেছিলাম, চন্দ্রার যে জাম, ওই জামটা সখীপুর পর্যন্ত এসে পড়ছে। এখন আর এই দিক দিয়ে কোনো কিছু যাইতেছে না, এখন আমাদের ভিতর দিয়ে মাধবপুর দিয়ে জিরানি দিয়ে বেরোই দেব, নইলে আর যাইতে পারুন না। অনেক বড় জাম রয়েছে, যারাই যাইতেছে ফাইসে যাইতেছে, আর একদম যে থামছে নড়াচড়ার নামই নাই। আর গাই ঝামেলার শেষ নাই, এই জাম থেকে বেরিয়ে গেছি, আবার ভিতরের রাস্তায় আইছি, আর বৃষ্টি ধরে লাগছে, একদম ভিজা পুরোপুরি শেষ। রহমান ভাই কেমন ভাই ফিলিংস কি বলছেন চাইতে পারতাছি না, আর ঘাড় ব্যথা হয়েছে তার জন্য হেলমেটটা আপনার কাছে দিছি। ফিলিংস ওয়াও, গার্লফ্রেন্ড থাকলে ভালো হইতো আপনার বাদে, আমার পাশে গার্লফ্রেন্ড থাকলে ভালোই তো, আপনার বদলে গার্লফ্রেন্ড থাকলে ভালো হইতো ভাই। ঠিক আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, সবাই থাকতে ভালো হয়ে যাও। কনসার্ট দিয়া চিপা চাপা দিয়া অনেক দূর ঘুরে, যেখানে মাত্র 5 কিলো রাস্তা আইছি আমরা 15 কিলো ঘুরে। দেখেন ওই সাইডে কি পরিমাণ জাম, হাউস এলাকায় আইতে পারছি, এটাই অনেক। তো রহমান কেমন লাগতেছে এত দূর ঘুরে? এই বৃষ্টির ভিতরে যেই পরিমাণে ঘুরে আইছি আমরা, বুঝছেন, আলহামদুলিল্লাহ ঠিক মতো আমরা আসতে পারছি। এদিক দিয়ে তাও আইছি দেখে, নইলে এদিক দিয়ে এলে এখন আর পারতাম না, পারতাম না। বিশাল বড় জাম। তো ফাইনালি যাক আইছি, যাও বাসায় যাও, বিকালের দিক দিয়ে আইসো। আপনারা একটু ওভারব্রিজ থেকে দেখেন কি পরিমাণ জাম, এই পাশে এই পাশে ওদের জামের কোনো ঠিক ঠিকানা নাই। এই জাম কবে ছুটবো ঠিক নেই। না মোরে কিসের যেন আন্দোলন চলতেছে, এখনো পর্যন্ত শিওর জানি না কিসের আন্দোলন, যার জন্যই চারো সাইডে এত পরিমাণ জাম লেগে রয়েছে। যাক আসতে পারছি, এটাই অনেক। আর এলাকায় আসলাম, আর এলাকায় এসে সবাই একসাথে পেয়ে গেলাম গা। এই জায়গায় ওমর আছে, নাহিদ ভাই আছে, সাজ্জাদ আছে, টুকাই, হৃদয় আছে, ওইদিকে আমাকে রিয়াদ আছে। বন্ধু কি অবস্থা, কেমন আছোস? আলহামদুলিল্লাহ, আজকে অনেকটা ফ্রেশ লাগতেছে, কারণ কি আমার জীবন ভরে আমার ফ্রেশ লাগে না, সব সময় লাগে না তো। আমার জীবন ভরে ফ্রেশ লাগে। তো নাহিদ ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনার ইদানিং বেশি বেশি দেখা যাইতেছে, কারণ কি? তোমাদেরকে ছাড়া আমি খুব অসহায়, আমি অন্য ডালে বাসা বাঁচছিলাম, পরে দেখি দিন শেষে তোমরাই আমার আপন। আমি আমার অল্প সময় ভুলটা বুঝতে পারছি, ওরকম কিছু আবার তোমাদের কাছে চলে না, আসছি। যে রহিনের কথা মন নিয়ে আমার কবে দিল। আর ওমর তুই গেমিং চ্যানেল খুলতাছস না, অনেক পাবলিক তো খালি বারে বারে খেলছে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কোনো কিছুরই নিজের মুডটা ঠিক রাখতে পারতেছি না। একটা এত বড় ঝাইঝামেলা গেল, দেশে একটা আন্দোলন গেল, আমাদের ছাত্র ভাইরা এখনো ঢাকা হাসপাতাল এনে উনি নানান জায়গায় এই আজকে এই কাহিনী, উনি কালকে এই কাহিনী, উনি কালকে এই ছবি দিয়ে, পরশু দিন এই ছবি দিয়ে, এটার মাঝখানে এখন আবার দেশে শুরু হয়েছে বন্যা। তো আসলে কিছু বলার নাই। আর প্রতিবার বন্যা হইলে, যেমন সিলেটের বন্যায় দেখছি ইনফ্লুয়েন্সাররা যেভাবে আগায়, এবার বন্যা হয়তো ইনফ্লুয়েন্সাররা আগাইবো না, কারণ যেসব ইনফ্লুয়েন্সার আগাইতো, অবশ্য আগাইতো বলতে আগানোর নামে থাকতো, ওইসব ইনফ্লুয়েন্সার মানে মোস্ট অফ দাই দেশের বাইরে। আর বাদ বাকি যে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, মানে দেশের বাইরে বলতে পারলাই স্যার, বাদ বাকি যে ইনফ্লুয়েন্সার
ওরা আসলে মানুষ যেভাবে ওই যে ওইসব ইনফ্লুয়েন্সারদের জন্য মানুষ যে বাকি ইনফ্লুয়েন্সারদের যেভাবে নাম খারাপ হয়েছে, তাই বাদ বাকি ইনফ্লুয়েন্সাররা এবার আগাইবো না। তো আমি সবাই রিকোয়েস্ট করতেছি, আপনারা নিজের জায়গা থেকে আগান। মানুষের ওই যে গালি শুই না, যদি আপনার একজনের উপকার হয়, মনে করো ওই উপকারটা করো উত্তম। হ্যাঁ, আপনারা আপনাদের মতো আগান। ওই যে বিকাশে ফান্ডিং করতে হবে এরকম কিছু নাই, আপনারা আগান। আপনার ঘর থেকে জনগণ আগাইবো, জনগণ যে যার পক্ষ থেকে যে কিছু নিয়ে আগাইবো, হ্যাঁ, ওইটা দিয়ে মানুষের হেল্প হইব। ওই বিকাশ ফান্ডিং এর প্রয়োজন নাই ভাই। সবাই যে ওই যে বিকাশের নামে টাকা উঠারে গায়েব হয়ে যায় এরকম কিছু না। আমাদের বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে অতীত বিকাশের নামে টাকা তুলছে, টাকা দিলে মানুষের পাশে ছিল। ওই যে ওই সব ইনফ্লুয়েন্সারদের মানে যাদের আপনার ট্রাস্ট পান। তারপরে অনেক মানে আমাদের অনেক ইসলামিক স্কলারদের ফাউন্ডেশন আছে, যেমন আল-সুন্নাহ ফাউন্ডেশন, দেন আর অনেক ফাউন্ডেশন আছে। তারা প্রত্যেকবারই আমরা দেখি তারা মানুষের পাশে, তারা অনেক ভিডিও দেয়, অনেক ক্লিপ দিই। তো তাদের মানে আপনাদের ট্রাস্টের মানুষকে হেল্প করেন। দেন ভাই ওই যে সমন্বয়কের অপেক্ষায় দেখেন না যে একজন দাঁড়াইবো তারপরে আমি দাঁড়ামু, একজনের ঘুম ভাঙলে তারপরে আমি আমার সে ঘুম ভাঙাইবে, এই অপেক্ষায় দেখেন না। আপনি ঘুম থেকে উঠেন, আপনি 10 জনের ঘুম ভাঙান, ঠিক আছে? এটা করেন। এই আপাতত এই ভিডিও টিডিও নিয়ে চিন্তা আমরা একটু বাদ দিয়ে আমরা আরো 1 মাস এরকম মানে আমরা আমাদের মাইন্ড আমরা ফ্রেশ রাখি, ঠিক আছে? আমরা আমাদের দেশ নিয়ে ভাবি, আমাদের জনগণ নিয়ে ভাবি, দ্যাটস ইট। সাজ্জাদ তো খুলতে চাইতেছে, তোর লিগে পারতেছে না বন্ধু। আমার আপডেট একটাই, মেন কথা হলো এইসব বিষয়ে উমরে ভালো বুঝে, তো উমরে যেটা ওইটাই উমরে খুলবার দেন, তারপরে আমি তো পরেই উমর। আর গাইস তারপর বাসায় এসে বললাম, আর দেশে একের পর এক দুর্যোগ চলতে আছে। একে তো এই আন্দোলন, তারপর সরকার চেঞ্জ, তারপর আবার বন্যা। এই পরিস্থিতির মধ্যে ভিডিও করা পসিবল না, আর ভিডিও করতেও মন চায় না। তো আবার ব্লগ চ্যানেলে রেগুলার হব। তো অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।